ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি আজকের এই পাঠচক্রে। আমাদের আজকের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রীমদ দর্শন। আমরা শ্রীমদ দর্শনের প্রথম খণ্ডে 49 অধ্যায় থেকে আজকে পড়া শুরু করব। এই অধ্যায় শিরোনাম হচ্ছে অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তেরই ভার ঈশ্বর লন। এই টাইটেল থেকেই আমরা বিষয়বস্তু ভাবনাটি বুঝতে পারছি। এত অক্ষম মানে নিজেকে অক্ষম প্রমাণ করতে হবে না, এটা কথা হচ্ছে নিজে যতটা চেষ্টা করা যায় করতে হবে। কিন্তু এটা ঠিক যে ভগবান সবসময় আমার ভার নিচ্ছেন এবং আমার হাতটা যেন এরকম থাকে, আমি তার উপর নির্ভরশীল হয়ে থাকি। আমি যেন কখনো তার মানে তাকে ফেলে এগিয়ে যেতে না পারি। সেই ছোট শিশুর হয় আর কি, সে যখন ছোট থাকে তখন তার বাবা মা তার জীবনের সর্বস্ব হন। তারপরে তার মনে হয়, তার একটু বড় হলে মনে হয় তার বাবা মা সব জানেন। তারপর আরেকটু বড় হলে তার মনে হয় তার বাবা মা কিছু কিছু জানেন। যৌবন বয়সে মনে হয় বাবা মা কিচ্ছু জানেন না, বাবা মা একটা ইডিয়েট। এবং আরেকটু বড় হলে মনে হয় বাবা মা জীবনের অপ্রয়োজনীয়। তারপরে যত আমরা এগোতে থাকি তত আমাদের মনে হতে থাকে বাবা মা কিছু জানেন। এবং অবশেষে একটা সময় আবার সেই পুরনো বয়স যখন বাড়তে থাকে তখন সেই একই ভাবনা আসে, আমার বাবা মা সব জানেন। কিন্তু দেখবেন আমাদের অ্যাটিটিউড দায়ী হোক না কেন, বাবা মায়ের আমাদের প্রতি অ্যাটিটিউডটা অসাধারণ থাকে। তারা সর্বদাই ক্ষমাশীল। আমরা যতই আমাদের বাবা মাকে আঘাত করি না কেন, আমরা সবসময় জানি যে বাবা মা সব অবস্থাতেই আমাদের সঙ্গী, আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের এগিয়ে যাবেন। ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই। তাকে আমরা ভুলে যাই আর যাই খুশি করি না কেন, তিনি সবসময় সে অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তের ভারী ঈশ্বর লন। যে ছেলে একটু দুর্বল, যে ছেলে একটু সবার মতো নয়, বাবা মা যেমন তাদের প্রতি বেশি কৃপাময় থাকেন, সেরকম শরণাগতের প্রতি খুব কৃপাময়। প্রথম পর্ব। অতি প্রত্যুষকাল, সূর্য এখন ওঠে নাই, ধ্যানান্তে অশ্বত্থ মূলে অন্তেবাসী বসিয়া আছেন, কি ভাবিতেছেন। ইতিমধ্যে শ্রীম আসিয়া বসিলেন। অন্তেবাসী বিনীতভাবে শ্রীমকে একটি সংশয়ের কথা নিবেদন করিতেছেন। অন্তেবাসী বলছেন যে আজ্ঞে কাল উপনিষদ পাঠের সময় বলেছিলেন সুষুপ্তির সময় জীব সৎস্বরূপকে প্রাপ্ত হয়, ব্রহ্মের সহিত এক হয়ে যায়। তাহলে তো সকলেই ব্রহ্মজ্ঞানী, কিন্তু তা তো হয় না। শ্রীম, সুষুপ্তিতে জীবের অজ্ঞান আবরণ থাকে, তাই তমোভিভূত বলছেন, অর্থাৎ অজ্ঞানে আবৃত থাকে। সুষুপ্তিকালে সকলে বিলীনে তমোভিভূত সুখ রূপমেতি, সৎস্বরূপকে প্রাপ্ত হয় বটে, কিন্তু অজ্ঞান থাকে। তাই তো সুষুপ্তি থেকে জাগ্রত হয়ে আমি মানুষ, আমি ব্যাঘ্র ইত্যাদি বোধ ফিরে আসে। আনকনশিয়াসলি যায়, আনকনশিয়াসলি ফিরে আসে। আমি আত্মা যাওয়ার সময় বোধ থাকে না, তাই যখন সুষুপ্তি থেকে ফিরে আসে তখনও এই জ্ঞান থাকে না। যে শরীরে আছে তারই জ্ঞান হয়। শ্বেতকেতুকে বলেছিলেন পিতা আরুণী ঋষি এই কথা, মধু ও নদীর দৃষ্টি দিয়ে। নানা ফুলের রস একত্র মিলিত হয়ে মধু হয়, তখন ভেদ থাকে না, ইহা মিষ্ট ফুলের রস কি তিক্ত ফুলের রস। সাগর থেকে জল বাষ্প হয়, তা থেকে মেঘ হয়, ক্রমে বৃষ্টি, বরফ, গঙ্গা, সিন্ধু প্রভৃতি নদীরূপে সেই জল পুনরায় সাগরে প্রবেশ করে, তখন সাগর হয়ে যায়। আমি গঙ্গা, আমি সিন্ধু, এই জ্ঞান থাকে না, সব সাগর। জীবগণ সুষুপ্তিতে সেই রূপ সৎস্বরূপের সঙ্গে মিলিত হয়ে তাকে জানে না। সেই জন্য সুষুপ্তি ভঙ্গ হলে জাগ্রত অবস্থায় যখন ফিরে আসে তখন স্বরূপ জ্ঞান থাকে না। আমি সৎস্বরূপ, আমি সৎ থেকে ফিরে এসেছি, এই জ্ঞান। তাই ফিরে এসে আমি সিংহ, আমি ব্যাঘ্র, আমি মনুষ্য, অমুকের পুত্র, এইসব জ্ঞান প্রাপ্ত হয়। যে শরীর তারই জ্ঞান প্রাপ্ত হয়। কিন্তু যারা কনশাসলি সব জ্ঞানে যায়, এই তার অংশটা আলাদা। আপনারা সুষুপ্তির খুব সহজ উদাহরণ হচ্ছে যখন আপনারা খুব গভীর ঘুমিয়ে পড়েন, একেবারে মনে হয় যেন ভীষণ রকমের ঘুমোচ্ছেন। সেই সময় আপনারা অনুভব করতে পারেন ঘুম থেকে যখন ওঠেন
তখন একটা অদ্ভুত ভালো লাগা আপনাদের ভেতরে কাজ করে, দেখবেন একটা অদ্ভুত ফ্রেশনেস। আমাদের শাস্ত্রকাররা বলছেন আমরা যখন গভীরভাবে নিদ্রাভিভূত হই, এখনকার যে মডার্ন ভাষায় বলছে পাওয়ার ন্যাপ, অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছেন, অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়েছেন, কিন্তু খুব গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন, ফিরে এসে একটা ফ্রেশনেস অনুভব করেন। এই যে আমরা যখন গভীর ঘুমিয়ে পড়ি, সেখান থেকে উঠি, তখন একটা অদ্ভুত ফ্রেশনেস অনুভব করি, একটা আনন্দ অনুভব করি। শাস্ত্রকাররা বলছেন এই সময় আমরা আমাদের ব্রহ্মস্বরূপকে স্পর্শ করে ফেরত আসি। ব্রহ্মস্বরূপকে স্পর্শ করি বলে ওই আনন্দটা আমাদের হয়। দেখবেন একটা অদ্ভুত রকমের আনন্দ। রোজই তো ঘুম থেকে ওঠেন, কিন্তু যেদিন খুব গভীর ঘুমিয়ে পড়েছেন, তারপর থেকে যখন ওঠেন, তখন সেই যে আনন্দটা হয় সেটা আর অন্য কোনো কিছুর মতো হয় না। এবং কিন্তু মজার কথা হলো সেটা খুব ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। আপনি ফ্রেশ আছেন ঠিক আছে, কিন্তু অল্প সময়ের জন্য আপনি যেন ফ্রেশ হন, একেবারে অল্প সময়ের জন্য আপনি যেন সেই আনন্দটাকে উপভোগ করতে পারেন। তার কারণ হচ্ছে আমরা যে ব্রহ্মের স্বরূপের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি, এইটা আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি না। আর অন্তর থেকে উপলব্ধি করতে পারি না বলে সেই যে সুখানুভূতি, সেইটাকে আমরা ক্যারি করতে পারি না। ঘুম থেকে উঠেই আবার যে কাজটি করছিলাম সেই কাজটি করতে পারি। আমার মনে আছে যখন প্রথমবার বেলঘরিয়া স্টুডেন্টস হোমে শিবরাত্রিতে আছি, সারাদিন অফিসে কাজ করেছি, পুজোর জোগাড় করছি, সমস্ত রাত ধরে পুজো হচ্ছে, আর সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল। আমরা সেই তখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ওই রকম ঠাকুর ঘরের পেছনে ওই ছিল না, ভান্ডার ঘর ছিল না। ফলে আমরা যখন সেই পেছন দিকের অখণ্ডানন্দ ভবন থেকে হোমের কাঠ নিয়ে আসছি, ছাতা, হোম একদম কাঠ সাজানো সমেত হোমের বেদিটা নিয়ে আসছি, ছাতা মাথায় দিয়ে ওটাকে রক্ষা করার চেষ্টা করছি, নিজেরা ভিজে গোবর হয়ে গেছি, এত ভিজে গেছি, কিন্তু তখন জামা কাপড় ছাড়ার সময় নেই। হোম শুরু হয়েছে, হোমের পাশে বসে হোম দেখছি। হোমটা তখন আর আমার কাছে হোম নয়, তখন একটা ফায়ার প্লেস হয়ে গেছে। আর সেই উষ্ণতায় আস্তে 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 ঘুমিয়ে কাদা হয়ে গেছি। মনে আছে মহারাজ এলে মহারাজকে আসন দেবার কথা আমার ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেই প্রথম চোখে দেখছি যে সামনে মহারাজ বসে আছেন, আর তাড়াতাড়ি করে তাকে আসন দেবার চেষ্টা করছি। সবাই খুব হাসছেন, কারণ আমি যে ঘুমিয়ে পড়েছিলাম আমি ছাড়া সবাই জানে। আমি অনুভব করছি একটা অদ্ভুত ফ্রেশনেস। এই ফ্রেশনেস এটা আনকনসিয়াসলি আমরা আমাদের স্বস্বরূপের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। মাস্টার সাহেব বলছেন না, আনকনসিয়াসলি যায়, আনকনসিয়াসলি ফিরে আসে। আমি আত্মা যাওয়ার সময় এ বোধ নাই, তাই যখন সুষুপ্তি থেকে ফিরে আসে তখনও জ্ঞান থাকে না। আমি সেই অজর অমর আত্মা, তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। আমি যখন ফিরে আসছি তখন তার সাথে এক হচ্ছি, সেই কারণে আমি এটা অনুভব করতে পারি না। এই সুখস্মৃতিটা আমার সঙ্গে সঙ্গে থাকে না, আমি ক্যারি করতে পারি না। তাই বলছেন যে শরীরে আছে তারই জ্ঞান হয়। যখন আমরা ফিরে আসি, আমি অমুক চন্দ্র অমুক, তমুক চন্দ্র তমুক। এই আমার ক্লাসে বেশিরভাগ তিনি যখনই কংগ্রিগেশন হয় দেখি সব অনেকেই ঘুমিয়ে পড়েন। কেউ কেউ আর বলেন যে আমার ছেলেটা আপনার ক্লাস পুঁথিপাঠ শুনে ঘুমোতে ভালোবাসে। পুঁথিপাঠ চালিয়ে দেওয়া হয় 1 ঘন্টা ধরে শুনে, তারপর সেটা বন্ধ করে ঘুম পাড়িয়ে দেয়। এই যে ঘুম এসে যাচ্ছে, নিদ্রাভিভূত হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যে নিদ্রাভিভূত হচ্ছি সেটার একটা কিছুর মাধ্যমকে অবলম্বন করছি। কিন্তু এই যে নিদ্রাতে যাচ্ছি, ঘুমিয়ে পড়ে কাদা হয়ে যাচ্ছি, এটা যে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের স্বরূপের সঙ্গে আনকনসিয়াস অবস্থায়, কনসিয়াসলি আমি যে তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি, সেই বোধটা আমাদের থাকে না। এখানে দুটো উদাহরণ হয়েছে। এই যে মধু আর নদীর, মধু হচ্ছে নানা ফুলের মিষ্ট রস দিয়ে মধু তৈরি হয়, আর সাগর থেকে যে জল বাষ্প হয় তা থেকে পুনরায় সাগর বৃষ্টি, বরফ, গঙ্গা, সিন্ধু নদী রূপে সেই জলই পুনরায় সাগরে প্রবেশ করে, তখন সাগর হয়ে যায়। কিন্তু এই জ্ঞানটা থাকে না যে আমার উদ্ভব হয়েছিল ঈশ্বর থেকে, আমি নানাভাবে নিজেকে বিকশিত করেছি, আবার মিলেমিশে একাকার হয়ে যাব। এই যে আলাদা বোধটা, এটা থাকে না। মৃত্যু এই কারণে আমাদের কাছে খুব ভয়ানক, আমরা মৃত্যুকে ভীষণ ভয় পাই। তার কারণ হচ্ছে আমরা যে ঈশ্বরের স্বরূপ, এই শরীর গেলে ঈশ্বরের সঙ্গে মিলেমিশে ঈশ্বর থেকে এসেছি, আবার তাতে মিলেমিশে একাকার হয়ে যাব, এইটি কনসিয়াসলি বিলিভ করি না।
আমরা ওই খুব ধর্ম করি, জপ ধ্যান করি, সব করি, কিন্তু এই মৃত্যু হলে আর কোথায় যাব? তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব, মিলেমিশে একাকার হয়ে যাব। আমার একটি ছাত্র ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, মারা গেছেন, সন্ন্যাসী ছাত্র, এই 2 বছর আগে সে চলে গেল, হরিপদ। তো সে মারা যাবার আগে এই কথাটা বলছিল, ভারী সুন্দর। শেষ দিন যেদিন কথা হয়েছিল আমার সাথে, বলেছিল, আর মহারাজ এখানে আর আপনার সঙ্গে দেখা হলো না, আবার যখন আপনি আসবেন তখন একসঙ্গে রামকৃষ্ণ লোকে দেখা হবে। কি সুন্দর আইডিয়াটা! মৃত্যুকে কি কনসিয়াসলি একবারে বরণ করে নিচ্ছেন, মৃত্যু নিয়ে কোনো ভয় নেই তার। সমস্ত কাজকর্ম ছেড়ে কাশিতে চলে গেল, কাশিতে গিয়ে সে ঠাকুরের সেবা করবে, হাসপাতালে সেবা করবে যতদিন সে সুস্থ থাকবে। আর যখন তার শরীর চলে যাবে, যেহেতু কাশিতে হাসপাতাল আছে, শরীর চলে যাওয়ার সময় তার কিছু মেডিকেল নিড থাকতে পারে, সেই কারণে সে কাশিতে চলে গেল এবং কাশিতে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিজেকে বিলীন করে দেবে। যাবার আগে কনসিয়াস যে আমি যে চলে যাব, আমি অন্য কোথাও যাব না, রামকৃষ্ণ লোকেই আবার আপনার সঙ্গে দেখা হবে। আমার কাছে এটা ও একটি বিস্ময়। বলছে, মহারাজ আর তো দেখা হবে না, এরপরে যখন দেখা হবে, আপনি যখন আসবেন তখন রামকৃষ্ণ লোকে দেখা হবে। অ্যাজ ইফ যেন এক লোক থেকে আরেক লোকে যাচ্ছে, কিন্তু যে লোকটা যাচ্ছি সে সম্পর্কে কনসিয়াস। এইটি হচ্ছে যখন আমরা এই আমাদের শরীর জ্ঞান ছেড়ে দিয়ে করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীর জ্ঞান থাকে, তাই ফিরে এসে আমরা যা করার তাই করি। কিন্তু যারা কনসিয়াসলি সজ্ঞানে যায়, তারা ফিরে আসে কনসিয়াসলি। আমি ঈশ্বর কিংবা ঈশ্বরের সন্তান, এইরূপ একটি ভাবকে আশ্রয় করে যারা তার কৃপায় তাকে দর্শন করে, বুদ্ধিত হয়েও তাদের সেই ভাবটি পাকা থাকে। এই জ্ঞান আরো দৃঢ়তর হয়। ঠাকুর বলতেন, তখনই পাকা বিশ্বাস হয়। এই বিশ্বাসেই জনক বলেছিলেন, মিথিলা বশীভূত হয়ে যাক, তাতে আমার কি? অর্থাৎ আমি অবিনাশী আত্মা, মিথিলায়াম প্রদীপ্তায়াম নমে দহ্যতি কিঞ্চন। এই বিশ্বাসেই খ্রাইস্ট বলেছিলেন, নট হোয়াট আই উইল বাট হোয়াট দৌ উইল্ট। পিতা তোমার ইচ্ছায় পূর্ণ হোক বলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এই যে সমস্ত কিছুতে ভগবানের হাতে ছেড়ে দেওয়া। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে খ্যান্তানন্দজি মহারাজ এসেছিলেন, মহারাজের সঙ্গে অনেক দিন তিনি এতে ছিলেন, রাজকোটে ছিলেন। মহারাজের তখন প্রায় 97 বছর বয়স, 97তম জন্মতিথি পালন হয়েছে সেদিনকে। মহারাজ ভীষণ অপছন্দ করতেন তার জন্মতিথি পালন করা। পূজ্যপাদ আত্মস্থানন্দজির ব্যবস্থাপনায় হতো, এবং যেহেতু মহারাজ আত্মস্থানজিকে খুব ভালোবাসতেন, তাই কখনো এর বিরোধিতা করতেন না, কিন্তু যে মন থেকে যে পছন্দ করতেন তা নয়। সেই দিনই খ্যান্তানন্দজি এসেছেন, শিলচরের অধ্যক্ষ ছিলেন তিনি। মহারাজকে তিনি খুব ভালোবাসতেন, মহারাজও তাকে খুব ভালোবাসতেন। মহারাজ তাকে বলেছিলেন, এই কথা ঠিক পরবর্তীকালে তার শরীর যাওয়ার পর খ্যান্তানন্দজি তার স্মৃতিতে বলেছিলেন। মহারাজ বলেছিলেন, এই যে আমি এতদিন বেঁচে আছি, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আবার যে অনেক বছর বাঁচবো, সেটা 100 বর্ষ বলছে এরা, এত বছর যে বাঁচবো সেটা নিয়ে আমার কোনো বাসনা নেই। এই শরীরটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমাকে বলেছিলেন তিনি, এটা আমার নিজে কানে শোনা, বলেছিলেন, আমি সন্ন্যাস নিয়েছি নিজের শ্রাদ্ধ করে। এই শরীরটা যেটা দেখছো, এটা ডেড বডি। আমি শরীর চলে গেলে এই ডেড বডিটা পড়ে থাকবে, তোমরা এটাকে নিয়ে জলেই দাও, আগুনেই দাও, যাতে কি দাও, তাতে আমার কিছু আসবে না। এই যে কনভিকশন, একবারে ক্লিয়ার কনভিকশন, আমি সেই আত্মা। মহাপুরুষ মহারাজকে নীলরতন সরকার দেখতে এসছেন। মহাপুরুষ মহারাজ বলছেন যে, নীলরতন সরকার জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? মহাপুরুষ মহারাজ বলছেন, আমি খুব ভালো আছি। বললেন, তাহলে যে আপনার সেবকরা বললো আপনার শরীর খারাপ হয়েছিল? উনি হাসতে হাসতে বলছে, ও এই শরীরটা, হ্যাঁ এটা খারাপ হয়েছিল, কিন্তু আমি খুব ভালো আছি। এই দেখুন, আলাদা আলাদা। এই শরীরটাতে তিনি আর ফিরে আসছেন না, তিনি আত্মস্বরূপ। কি কনভিকশন ছিল! আমি সেই পতিত পাবনকে স্পর্শ করেছি, আমি সেই পতিত পাবনকে দর্শন করেছি, আমার আর এই জগৎ সংসারে কোনো কিছুতে কোনো কিছু ভাবনা চিন্তা নেই। এইটাই কথা, যে সমস্ত মিথিলা যদি পুড়ে যায়, তবু আমাকে ধার্য করা যাবে না। আমাদের শরীর, এই শরীরটি পুড়ে যাবে। দেখুন না, আমাদের শরীরটা যেরকম জন্মেছিলাম, অল্প বয়সে যেরকম ছিলাম, এখন যে অবস্থায় আছি, একই রকম কি আছি? কোনোভাবেই একই রকম নেই। কিন্তু আমাদের এই পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা, এই বাহ্যিক পরিবর্তনটা ছেড়ে
আমরা যদি আভ্যন্তরীণ পরিবর্তন, আভ্যন্তরীণ সৌন্দর্য বিকাশের কাজে লাগাই, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর হবে। আমরা রোজ 5 কিলোমিটার করে হাঁটি সুস্থ থাকবো বলে, গায়ে এতটুকু মেদ জমবে না, তবে নানা রকমের ট্রিটমেন্ট করাইছে আমরা যেন এতটুকু যেন কার্ল না হয়ে যায়, রিঙ্কলস না আসে। কিন্তু আমরা কখনো চেষ্টা করি না আমাদের মনটা, যেটি ঈশ্বর আমাদের দান করেছেন, যেটি নিয়ে আমরা ফিরবো, সেটিকে ঝকঝকে তকতকে করতে। এই জ্ঞান কিরূপ জানো? মহারাজ বলছেন, যেমন একজনের বিজনেস বা বাণিজ্য নষ্ট হয়ে গেল, ব্যাংকে তার বহু টাকা গচ্ছিত আছে, বাইরে মন খারাপ হলেও অন্তরে দৃঢ় বিশ্বাস আছে আমার 20 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। আর একজনের ব্যাংকে টাকা নেই, তার কাজ নষ্ট হয়ে গেল, সে বড় চিন্তিত হয়ে পড়ে, একেবারে নিরুপায়। এও ঠিক এইরূপ। এটা হচ্ছে কথা। এই যার ব্যাংকে টাকা আছে, তার যদি আউটওয়ার্ডলি খুব বড় লসও হয়, তাতেও যেমন তার কিচ্ছু এসে যায় না, কারণ সে জানে কি সে সাস্টেইন করতে পারবে। কিন্তু যার সেটিকও নেই, সেই সম্পদটা নেই, সে একেবারে হারিয়ে যাবে। আমাদের বাহ্যিক জগৎ থেকে যদি আমরা একেবারে খুব ভেঙে পড়ে যাই, আমার যদি অন্তর জগৎটা খুব প্রকাশিত হয়, বিকশিত হয়, তাহলে কিন্তু আমার কখনো কিছু হবে না। আমার মনে আছে বিজ্ঞান মহারাজের একজন শিষ্য ছিলেন স্বামী প্রতিভানন্দজি মহারাজ। আমি যখন তাকে দেখেছি, তখন তিনি জলপাইগুড়ি থেকে রিটায়ার করে আরোগ্য ভবনে এসে আছেন, খুব অসুস্থ। আর তার তো অনেকও বয়স হয়েছিল। তাকে বিজ্ঞান মহারাজের শিষ্য ছিলেন। আমাদের সন্ন্যাসের কিছুদিন আগে তার শরীর চলে গেল। মানে আমি তাকে আরো সাধু জীবনে 8-9 বছর, তার আগে আরো 3-4 বছর দেখেছি। আমি দেখতাম পূজনীয় মহারাজ এই হাঁটছেন, আর ছোট্ট একটা বই, তাতে করে তিনি মন্ত্র পড়ছেন, বারবার পড়ছেন, মুখস্থ করছেন, নানা রকমের স্তব স্তুতি মুখস্থ করছেন। ঘরে যখন বসে আছেন, চেয়ার টেবিলে বসে মন্ত্র মুখস্থ করছেন। ছোট ছেলে যেরকম ভাবে স্তব স্তুতি মুখস্থ করে, সেরকম মুখস্থ করছেন। একদিন আমি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে এই স্তব স্তুতি কেন মুখস্থ করছেন? তখন উনি বলেছিলেন, ভারী সুন্দর, দেখ ভাই, শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তখন তো বেলুড় মঠে র্যাম্প ছিল না যে হুইল চেয়ারে করে ঠাকুরকে দেখতে যেতে পারবো। বলছেন একটা সময় আর পায়ে হেঁটে ঠাকুর মন্দিরে যেতে পারবো না, আর তার কাছে গিয়ে, তার সামনে গিয়ে তাকে প্রণাম করতে পারবো না। কিন্তু এই স্তব স্তুতিগুলো যদি আমার মুখস্থ থাকে, তাহলে কোনো অবস্থা থেকে কেউ আমাকে তার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমার মন যদি ভগবানের কাছে নাও যেতে পারে, এই স্তব স্তুতি দিয়ে আমি তার কাছে চলে যাব। সাধন ভজন তীব্র থেকে তীব্রতর করতেন। সারা জীবনের অভ্যাস ছিল, তথাপি কি তীব্র থেকে তীব্রতর সাধন ভজন করতেন। ভাবটা এই, যখন সমস্ত শরীর ছেড়ে দেবে, তাতেও তার কিচ্ছু এসে যায় না, কারণ তিনি একটি আধ্যাত্মিক সম্পদ জোগাড় করে রেখেছেন, একটা সম্পদ তৈরি করে রেখেছেন। অন্তেবাসী বলছেন, আগে ক্রাইস্টকে ধরবার আগে তিনি চঞ্চল হয়ে গিয়েছিলেন, বলেছিলেন, ও মাই ফাদার, লেট দিস কাপ পাস ফ্রম মি। পিতা, এ বিপদ দূর করো। এরূপ কেন হলো? যদি আমি ঈশ্বরের সন্তান, এই পাকা জ্ঞান থাকে। শ্রীমা বলছেন, এসব লোকশিক্ষার জন্য। যিনি ঈশ্বর, তিনি মানুষ হয়ে এসেছেন, তার এসব ভাব নজিরের জন্য দেখান। মানে শরীর ধারণ করা মহামায়ের এলাকা কিনা, কত কঠিন তাই দেখাচ্ছেন। দেহবুদ্ধিতে যেতে চায় না, ক্ষণকাল এই ভাব ছিল, তারপরই বললেন, নট অ্যাজ আই উইল বাট অ্যাজ দাও উইল্ট। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মানুষ সর্বদা দেহবুদ্ধিতে ডুবে থাকে। কিন্তু দেখো, পিটার যখন বললেন, ঈশ্বর না করুন আপনার কখনো প্রাণ হত্যা হয়ে যায়, তখন ক্রাইস্ট তীব্রতর উত্তর দিলেন, গেট দি বিহাইন্ড মি স্যাটার্ন। শয়তান, তুমি আমার সম্মুখ থেকে দূর হও, তুমি ঈশ্বরের ছায় অন্তরায়। এই যে আমরা ভগবান যখন শরীর ধারণ করে আসেন, জগতের সামনে যখন শরীর ধারণ করেন, তখন এই ভাবগুলি আসে সাধারণ মানুষের মতো। আপনারা দেখবেন কথামৃত পড়লে মাঝে মাঝে খুব মজা লাগে, কিরকম একটা ছেলে মানুষের মতো ভাব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গেছে, মাস্টারমশাই যেন তার গার্জেন, সব কিছুতে তিনি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, কোনো কিছু গোলমাল করে ফেললেন কিনা, কোনো কিছু করলেন কিনা। মাস্টারমশাই যেন সব কিছুতে তার গার্জেন। হাত ভেঙে গেছে, হাতে বার বাঁধা হয়েছে, সকলকে বলছে, ওগো আমার হাতটা একটু যেন ভালো হয়, সেটা দেখে দিও। এ একটা অভিনয়। ভগবান যখন, ঈশ্বর যখন শরীর ধারণ করে আসেন, তখন এই অভিনয়টি তিনি করতে থাকেন।
এবং এই অভিনয়টি তিনি করতে থাকেন বলেই তাকে আমাদের মতো সাধারণ মানুষ বলে মনে হয়। ঈশ্বর এই অভিনয়টা করেন, তার কারণ হচ্ছে তিনি আমার সঙ্গে একীভূত হয়ে যান, আমার মতো হয়ে আসেন। আমি যখন ঈশ্বরকে আমার মতো হয়ে লক্ষ্য করি, তখন আমরা ভাবি যে তিনি আর বিরাট কিছু নন, আমারই মানুষ। তার সঙ্গে খুব সহজে আমরা মিশতে পারি। বলছেন না, কৃষ্ণকে গোপীরা কিরকম ভাবে পেয়েছিল, গোপ বালকরা পেয়েছিল। তারা কি কৃষ্ণ বলেছিল? তারা বলেছিল আয় রে, খা রে, নেড়ে। নিজের মতো আপন করতে গেলে তার স্তরে নেমে আসতে হয়। অন্তেবাসী বলছে, আগে সেদিন বলছিলেন ঠাকুরের কৃপায় তার ভক্তরা এসব অবস্থা লাভ করেছে, কিন্তু সাংসারিক ব্যাপারে তাদের এত অভিভূত দেখায় কেন? মনে হয় যেন তারা সাধারণ লোকেরই মতো। শ্রীমা বলছেন, ঠাকুর বলেছিলেন কেরানি জেলে গেল, এখন জেল থেকে ফিরে এসে কি সে ধেই ধেই করে নাচবে, না কেরানিগিরি করবে? তেমনি যে যা করছিল তাই করবে, কেউ কেরানি, কেউ মাস্টার, কেউ ডেপুটি, যার যা কাজ তাই করবে। আবার সন্ন্যাসী সেজে লোকশিক্ষা দেবে কেউ কেউ। হৃদয় আমাদের পূজনীয় নির্বাণানন্দজি মহারাজ শ্রুতিচারণ করছেন স্বামী গহনানন্দজি। নির্বাণানন্দজি অত্যন্ত কর্মী সাধু ছিলেন, ভীষণ রকমের কাজ। আপনারা যারা ভুবনেশ্বর মঠ গিয়েছেন, ভুবনেশ্বর মঠে মন্দিরের সামনে যে টালি, এখনো সেই টালি দিয়ে রাস্তাটা করা আছে, এই টালি নির্বাণানন্দজিকে দেখা যেত, তিনি এই টালিগুলো ওই কেটে কেটে মিস্ত্রির সঙ্গে লাগাচ্ছেন। অথচ তার কথা বলছেন গহনানন্দজি যে তাকে দেখলে মনে হতো তার মনের একটা অংশ যেন অন্য কোথাও আছে, অন্য কোথাও আছে, অথচ সব দিয়ে তিনি করছেন, সাধারণ মানুষের মতো আছেন, অথচ তাকে সাধারণ বলে বোধ হচ্ছে না, মনে হচ্ছে তিনি অন্য জগতের লোক। এই যে তাঁর যা কাজ, সেই কাজটি তিনি করে যান। আমাদের মনে আছে ভূতেশানন্দজি একদিন বলছিলেন যে আমি তো আর অন্য কোনো কাজ পারি না। একজন জিজ্ঞেস করেছে, মহারাজ আপনার এত শরীর খারাপ, তাও দীক্ষা দিয়ে চলছেন কেন? বলছেন, আমি তো আর কোনো কাজ করতে পারি না, শরীর খারাপের জন্য আর কোনো কাজই এরা করতে দেয় না। ঠাকুরের কিছু কাজ করতে হবে, তো ঠাকুরের কিছু কাজ না করে সঙ্গে থাকাটা ঠিক নয়, সেই কারণে তিনি দীক্ষা দেন। এটি তার সেবা করছেন, ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি এই কথা বলছেন। আমরা যখন ট্রান্সফার হয়ে আসতাম, জিজ্ঞাসা করতেন কি করছো, কিছু কাজ টাজ করছো, ঠাকুরের সেবা করছো? আমি বললাম হ্যাঁ মহারাজ, ওই ভান্ডারে চাল ডাল বাঁচতে দিয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ করবে, যেটুকুই করো। এই যে মনটা থাকুক ঈশ্বরেতে, কিন্তু তার যেন প্রকাশ না থাকে। বড় বড় বাবাজিদের দেখেছি প্রকাশটা এত বেশি, কিন্তু মনটা কতটা ঈশ্বরে আছে তা জানি না। আমাদের এখানে একজন খুব বড় মণ্ডলেশ্বর আসেন, এই একবারই আমার তার সঙ্গে দেখা হয়েছিল, তাতে আমার যা ভক্তি শ্রদ্ধা হয়েছিল, আর আমার তাকে দেখবার ইচ্ছে হয়নি। তিনি এত খারাপ মুখে এত খারাপ ভাষা ব্যবহার করছিলেন কারো একটা সম্বন্ধে, যে আমার মনে হলো যে ভগবত পুরুষ, যিনি ভগবত জনিত পুরুষ, যাকে এত শ্রদ্ধা করা হয়, তিনি এত লো লেভেলে নামতে পারেন কি করে? তার মন এত লো লেভেলে নামতে পারে কি করে? কত জাগতিক বিষয় নিয়ে তার খুব মাথার চিন্তা। তার আশ্রমটা কিরকম ভাবে বড় হবে, কিরকম ভাবে অন্যের জমি অন্যায়ভাবে নেওয়া হবে, এসব নিয়ে তিনি আলোচনা করছেন। আমি একবারে সম্পূর্ণ হতবাক হয়ে গেছি। এটা নিয়ে ভাবা উচিত নয় বলে, অশ্রদ্ধা হবে বলে, কারণ তিনিও ঈশ্বরকে ডাকছেন, তিনিও ঈশ্বরকে জানছেন। হয়তো বা এটা তার অভিনয়, আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাকে ধরতে পারছি না, তার কাছ থেকে আমরা অনেক সময় দূরে থাকি। একজন ছেলেবেলায় কালী দর্শন করেছিল, বৃদ্ধ বয়সে নানা কাজে ব্যস্ত থাকতে দেখে গেলেও তারই জ্ঞান নষ্ট হয় নাই। নানা কাজে জড়িত থাকতে দেখে মনে হয় যেন একজন ছেলেবেলায় কাশী দর্শন করেছিল, বৃদ্ধ বয়সে নানা কাজে ব্যস্ত থাকতে দেখা গেলেও তার এই জ্ঞান নষ্ট হয় নাই। নানা কাজে জড়িত দেখে মনে হয় যেন কাশীর জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তা নয়। এটা হচ্ছে কথা। আমাদের বড়রা খুব জোর দিতেন যে যখনই ভালো কিছু দেখে আসবে সেটা মনেতে দেখে নেবে। গরু যেরকম হাউমাউ করে খায়, সেরকম ভাবে হাউমাউ করে খাবে, আর ঠাকুরের ভাষায় পরে জাবর কাটবে। প্রভু মহারাজের জীবনী দেখবেন, সেখানে এই জাবর কাটার কথা উনি খুব জোর দিয়ে বলতেন, যে স্মৃতিটাকে বারবার চারণ করে করে সেটা যেন একবারে জীবনের একটা অঙ্গ করে নিতে হবে। এই তিনি বলছেন ব্রহ্মা তাই সনকাদিকে বলেছিলেন, তোমরা এই সময় এলে, আমি নানা কাজে ব্যস্ত, আচ্ছা একটু বসো। তারপর মনস্থির করে তিনি জ্ঞান উপদেশ দিলেন। ধর্মব্যাত মাংস কাটছেন ঠক ঠক করে, কিন্তু এদিকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন। আবরণ থাকে না, আচরণ থাকে।
তাই বিক্ষেপ তাই ঐরূপ দেখায়, যেন সাধারণ মানুষ। মুচুকুন্দু রাজা ঈশ্বর দর্শন করেছিলেন আগে, সাধন ভজন করে পরে বিক্ষেপ নাশ করতে। ঠাকুরের ছেলেরাও কেউ কেউ পরে সাধন ভজন করেছিলেন। ঠাকুর পূর্বেই তাদের পূর্ণ করে দিয়েছিলেন, তবুও তারা পরে সাধন ভজন করলেন। এতে আবার লোকশিক্ষা হয়ে যায়। কি করে সর্বাবস্থায় আত্মজ্ঞ পুরুষের জ্ঞান থাকে তার একটা ডেসক্রিপশন গীতায় বর্ণনা করা হচ্ছে। ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়েন। কিন্তু আমি নির্লেপ। তবে কাশী দর্শন করে বাল্যাবতী যে কাশীতেই বাস করছে, বেশিরভাগ তার অন্তরে কাশীর জ্ঞান থাকে। বাহ্য ব্যাপারে কাশীর চালচলনের আচরণ দেখা যায়, যেমন সুখদেব। এই দুটো ধরনের মানুষ আমরা দেখতে পাই। এক হচ্ছে যে একবার ভগবত নেশা পেয়েছে, ভগবত স্মৃতি তার অন্তরে চলতে থাকে, তার প্রকাশ একরকম ভাবে দেখা যায়। সে বলে এইরকম হয়েছিল, জানো তো, এরকম হয়েছিল। কাশীর কিন্তু আস্তে আস্তে চেহারা বদলে যাচ্ছে। আমরা যদি বাস্তবিক উদাহরণ দিই তাহলে দেখবেন, এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এসে কাশীর মন্দিরটা একদম অন্যরকম করে দিলেন। তার দেওয়াল সোনা দিয়ে ঢাকা, আর বিশ্বনাথকে সেভাবে স্পর্শ করা যায় না, কিন্তু কোনো রকম হ্যাসল ছাড়াই, হ্যাসল ফ্রিলি আমরা তাকে দর্শন করতে যেতে পারি। এটা হচ্ছে এই যে আগের যে আপনার স্মৃতি, সেটা যদি আপনি যেটা দেখে এসেছিলেন সেটা যদি আপনি একজনকে বলেন, তাহলে কিন্তু তার সাথে মিলবে না। যে নিত্য কাশীতে দর্শন করছেন, আমাদের এখানে একটি ছেলে আসে মাঝে সাঝে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ে। সে যখনই আসে তখনই কাশীতে কি কি মন্দিরে কি কি ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলো বলে, তার ছবি দেখায়। তার সঙ্গে আমাদের এই যে জ্ঞান, আমরা যে আজ থেকে 20 বছর আগে কাশী বিশ্বনাথকে দর্শন করেছিলাম, সেইটি কিন্তু বোধ হয় না। কিন্তু এই যে রিলিজিয়াস যে ফ্লেভারটা, সেটা কিন্তু তখনও আমাদের মধ্যে যা ছিল এখনো তাই আছে। কিন্তু যে নিত্য কাশীতে বাস করছে, তার সেই ফ্লেভারটা আপডেটেড হচ্ছে। আপনি কম্পিউটারে কোনো একটা সময় একটা কাজ করছিলেন, আপনি যে সময় কাজ করা শুরু করেন আপনি সেই সময় সেটা স্পেশালিস্ট ছিলেন। কিন্তু আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন, আপনার চিন্তা ভাবনাকে শুধু কাশী দেখেছিলাম তা নয়, সেই কাশীপুরাধীশ বিশ্বনাথকে যদি আপনি চর্চা করে করে আপনার নিজের হৃদয়ের ভেতরে না আনতে পারেন, তাহলে কিন্তু সেই যে অবিমুক্তেশ্বর পুরীর যিনি অধীশ্বর, সেই মহাদেবকে দর্শন করেই দর্শনই হয়ে যায়। তার গভীরতায়, তার ভাবের গভীরতায় আমরা কখনোই প্রবেশ করতে পারি না। ধর্মব্যাধের কথা বলা হচ্ছে, ঠকঠক করে মাংস কাটছেন, বাহ্যিক নিয়মে তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন সাংসারিক কাজে কিরকম ভাবে জড়িত আছে, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞান দান করছেন। সেই কাক বকের গল্প আছে না, সেই ব্রহ্মচারী মাথায় সেই বক পাখি এগে দিয়েছিল, তিনি তার দিকে তাকিয়ে তাকে ভস্য করলেন, কাক ভস্য করলেন। তিনি ভাবলেন আমি অমীয় শক্তিশালী। তারপরে এক বাড়িতে ভিক্ষা করছেন, ভেতর থেকে শব্দ এলো, সেই মা বললেন, এ বাবা, আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করছি, কোথায় আমি বাড়ির লোকের সেবা করছি, সেটা শেষ হয়ে গেলে আমি আপনার কাছে আসছি। সেই ব্রহ্মচারী বাইরে মনে মনে বলতে থাকলেন, তুই জানিস নে আমার কত শক্তি। তখন ভেতর থেকে এলো, এ বাবা, কাক ভস্য করা না, কাকবক ভস্য করা নয়। তখন তিনি বুঝতে পারলেন সেই মহিলা অন্তর্যামিনী, তাই তার জন্য অপেক্ষা করতে থাকলেন। তারপরে সেই মহিলা যখন ফিরে এলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, এই জ্ঞান আপনি কোথায় পেয়েছিলেন? তখন তিনি তাকে ধর্মব্যাধের কাছে পাঠালেন। দেখে মনে হচ্ছে সাধারণ খারাপের মতো কিরকম একটা বিচ্ছিরি কাজ করছেন, কিন্তু তার ভেতরে জ্ঞান ভাণ্ডার পূর্ণ। তাকে তিনি একটা আবরণের মধ্যে দিয়ে রয়েছেন। ঠিক সেই রকম ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। ইন্দ্রিয়গুলো তার মতো কাজ করুন কেন কিন্তু আমি নির্লিপ্ত থাকবে। চোখ দেখবে, মন ভাববে, সমস্ত কিছু করবে, কিন্তু আমি কোনো কিছুর ভেতরে সংযুক্ত হব না। পূজনীয় গহনানন্দজি মহারাজ এসছেন আমাদের হেডকোয়ার্টার্সের রিলিফ অফিসে। সেই রিলিফ অফিসে গুজরাট আর্থকুয়েক রিলিফের সময় শুধু গুজরাটের একটা ম্যাপ থাকতো, আর তার মধ্যে পয়েন্ট করা থাকতো কোথায় রিলিফের কাজ হয়েছে, কোথায় রিহ্যাবিলিটেশনের কাজ হয়েছে। যিনি আমাদের ইনচার্জ ছিলেন তাকে মহারাজ বললেন, তুমি দেখাও কোথায় কি কাজ হচ্ছে। মহারাজ সেই তাকে দেখাচ্ছেন, আর সেবক মাঝে মাঝে বলছেন, মহারাজ আপনার হাঁটার সময় হয়ে গেল। এটা বলা মাত্র যিনি ইনচার্জ তিনি থেমে গেলেন। একবার দুবার হওয়ার পর গহনানন্দজি বললেন, ওর কাজ করুক, তুমি তোমার কাজ করে যাও।
এত সুন্দর উদাহরণ দেখেছিলাম। আমরা আমাদের প্রত্যেকে যে যার কাজ করে যাক, কিন্তু কোনো কিছুর মধ্যে আমরা যেন লিপ্ত না হই, কখনো ভুলে না যাই যে আমরা ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের লীন হওয়ার জন্যই আমাদের এই যাত্রা। জগৎ যা কিছু পরিবর্তন হোক, কোনো প্রিয়জন আমাদের জীবনে সংযুক্ত হবে, কোনো প্রিয়জন আমাদের জীবনে বিযুক্ত হবে, কাউকে আটকে রাখার কোনো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের মন যেন ঈশ্বর থেকে কখনো বিযুক্ত না হয়। As a man one enters, as a saint, a seer one returns. এই মানুষই আত্মদর্শনের পর ঋষিত্ব, দেবত্ব লাভ করেন। এই হলো সমাধি আর সুষুপ্তির মধ্যে পার্থক্য। সুষুপ্তি হচ্ছে আনকনসিয়াসলি ভগবানের সঙ্গে লীন হওয়া, আনকনসিয়াসলি ভগবান থেকে ফিরে আসা। আর সমাধি হচ্ছে কনসিয়াসলি ভগবানের সঙ্গে লীন হয়ে থাকা, ফিরে এলে সেই ভগবত ভাবে ভাবিত হয়ে থাকা। একেবারে আমরা বারবার করে দেখার চেষ্টা করতাম পূজ্যপাদ মহারাজদের, প্রেসিডেন্ট মহারাজ আর তার সেবকদের লক্ষ্য করলেই বোঝা যেত দুজন যে দুথাকের মানুষ, এটা দেখলেই বোঝা যেত। তাদের যে কনসার্ন আর মহারাজের যে কনসার্ন, সেটা একদম সম্পূর্ণ, দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। ঈশ্বর জানিত পুরুষ তিনি কেমন ব্যবহার করেন, আর ঈশ্বর জানিত পুরুষ যিনি নন তিনি কেমনভাবে দর্শন করেন, তিনি কিরকমভাবে জগৎকে দেখেন। অন্তেবাসী বলছেন, আগে এখন বুঝতে পারছি শ্রীম। এ বিষয়ে শঙ্করাচার্যের বেশ কয়েকটি বিচার করেছেন, দেখে নিও। শঙ্করকে অবলম্বন করে পঞ্চদশী লেখা হয়েছে। এতেও আছে বেদান্ত দর্শনে ব্যাসদেব বিচার করছেন, কিন্তু মূল উপনিষদ এখানে সংক্ষিপ্ত। তাকে প্রার্থনা করতে হয়, বুঝিয়ে দাও বলে, তাকে প্রার্থনা করতে হয় বুঝিয়ে দাও বলে। তার কৃপায় তিনি দেখিয়ে দিলে অন্য রূপ বোধ হয়, বিচারের দ্বারা এক রূপ, দেখিয়ে দিলে অন্য রূপ হয়। আমাদের একটা পড়াশোনা করে একটা কনসেপ্ট হয়, এটা আউটওয়ার্ডলি নলেজ, বাহিরের একটা জ্ঞান, কিন্তু যখন আমরা সমস্যার ভেতরে চলে যাই তখন আমাদের জ্ঞানটা অন্যরকম হয়। হাওয়া অফিস থেকে বলছে 180 কিলোমিটার বেগে ঝড় আসবে, আমরা বারবার হাওয়া অফিসে সব দেখছি, তারা ছক করে এঁকে দিয়েছে, উইন্ডি দেখাচ্ছে এরকম ভাবে হবে, কিন্তু উইন্ডি আপনাকে কখনো ফিল করে না। 180 কিলোমিটার বেগে যখন ঝড় হয়, সেই ঝড় আপনাকে যখন স্পর্শ করে কিরকম হয়। আমার মনে আছে এখানে সে প্রথম যে ঝড় দেখেছি সেটা খুব সম্ভবত বুলবুল মনে হচ্ছে। সেই ঝড় আমি আমার ঘরের সামনে বারান্দা আছে, আর মধ্যরাত্রিরে হয়েছিল, সেই বারান্দাতে দাঁড়িয়ে একটু ঝড়কে ফিল করার চেষ্টা করছি। সে আমি আর কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তখন যে পিলারগুলো আছে সেই পিলারটিকে ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলাম, তখনও দেখছি কোনোভাবেই দাঁড়াতে পারছি না। হাওয়ার এত জোর, আমার এত ওজন, কিন্তু সেটা মনে হচ্ছে ছিটকে আমি মেঝেতে পড়ে যাব। একবার গঙ্গাতে, উত্তাল গঙ্গায় ফিরে আসছি, একটা ছোট লঞ্চ ভেসেল বন্ধ ছিল, তাই লঞ্চে করে আসছিলাম। সেই লঞ্চে যখন আসছি, একটা ঘরের ভেতরে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ঘরের ভেতরে আমরা আছি যাতে সেই জল যে উঠছে লাফাচ্ছে চতুর্দিকে, সেটাতে যেন আমরা ভিজে না যাই। ঘরের ভেতরে আছি, হঠাৎ করে দরজাটা খুলে গেল, এত সেই ঢেউ, দরজাটা খুলে গেল। আমি শুধু গিয়ে দরজাটা বন্ধ করে ছিটকিনিটা লাগানোর চেষ্টা করছি, আবার ঢেউ উঠেছে, আমি একবারে গোটা একটা লোক ছিটকে মেঝেতে পড়ে গেলাম, আমার যেন কোনো অস্তিত্ব থাকলো না। ঠিক এইরকম এইটা কিন্তু এই যে অভিজ্ঞতাটি, যে পড়ে যাওয়া, হাতে পায়ে লাগা, তখন জল এবং বায়ু যখন একত্রিত হয় তার কি প্রচণ্ড শক্তি, এটা আপনাকে উইন্ডিও বলতে পারবে না, একটি হাওয়া অফিসের পূর্বাভাসও বলতে পারবে না, কখনো বলতে পারবে না। এটা জীবনের অভিজ্ঞতা। আমরা তখন এই বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না বলেই আমাদের এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তাই তাকে প্রার্থনা করতে হয়, আমায় বুঝিয়ে দাও বলে। আমি তোমায় জানি না, তোমাকে চিনি না। লাট্টু মহারাজ বলছিলেন না যে খানকের কথা আপনি বলুন। ঠাকুর বলছে, মা এই খানকের কথা এত সহজে বলা যায় নাকি? আবার অদ্বৈতানন্দজি বলছেন, বুঝলে, অদ্বৈতানন্দকে বলছেন, বুঝলে ও গোপাল, দেখো গো নেটো কি বলছে, বলছি খানকের কথা বুঝিয়ে দাও। অদ্বৈতানন্দজি বলছেন, হ্যাঁ বুঝিয়ে দিন না, আপনি চাইলেই তো বুঝিয়ে দেবেন। উনি বলছেন, এই কি কথা গো, তুমি কোথায় আমার পক্ষ হয়ে নিয়ে কথা বলবে, তুমি ওর পক্ষ হয়ে কথা বলছো। অদ্বৈতানন্দজি বলছেন, আপনি চাইলেই তো বুঝিয়ে দিতে পারেন, এই অ্যাটিটিউডটা আমাদের থাকা দরকার। বলছেন, ইন্টেলেকচুয়াল কনভিকশন, পরোক্ষ জ্ঞান দৃঢ় হলে তার কৃপায় ডাইরেক্ট রিয়েলাইজেশন বা প্রত্যক্ষ দর্শন হয়, পরোক্ষ অপরোক্ষ হয়।
আমেরিকার কথা শুনে বা পড়ে ধারণা করা আর দেখার প্রভেদ আছে। ঠাকুরের কৃপায় কেউ কেউ এইসব অবস্থা লাভ করেছেন। আর একটি পথ আছে, ভক্তির পথ, কান্নাকাটি, প্রার্থনা, এইসব। তাকে ভালোবেসে গোপীদের এইসব লাভ হয়েছিল, সমাধি, ব্রহ্মজ্ঞান ভাব, মহাভাব, এইসব। কিন্তু এই পথটা আরো বেশি কঠিন, কারণ তার অভাবটা অন্তরে অন্তরে অনুভব করা দরকার। আমরা আমাদের অন্য জাগতিক জিনিসের অভাব অন্তরে অন্তরে অনুভব করি, কিন্তু অতিজাগতিক ঈশ্বরের যে অভাব, তাকে যে পাচ্ছি না, সেই বলে কিন্তু আমাদের মনের ভেতরে দুঃখটা অত তীব্র হয় না। যখন এই দুঃখ আমাদের মনের ভেতরে খুব তীব্র হবে, তখন আমরা সহজেই এই অবস্থা প্রাপ্ত হয়। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, তার উপর ভালোবাসা এলে এসব অবস্থা আপনি আসে। তিনি অবতার, নিজেই বলেছিলেন কিনা, সচ্চিদানন্দ মানুষ শরীর ধারণ করে এসেছে। কতবার বলেছেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। এটা হচ্ছে কথা। তার ঐশ্বর্য, তার যে ঐশ্বর্য, ঐশ্বরিক ঐশ্বর্য, তাকে চিন্তা করতে করতে সেই ভাবটি তাদের ভেতরে এসে যায়। তখন তাদের আর আলাদা আমার আপনার মানুষের মতো ডিসক্রিমিনেট করা যায় না, তাদেরকে আইডেন্টিফাই করা যায় না। আমার মতো, তিনি আমার মতো, এই বোধটা আমাদের ভেতরে আসে না। বড়দের কাছে থাকার সুবাদে দেখেছি তাদের মধ্যে এই ভাবনাটা। তাদের দেখা, তাদের দৃষ্টিভঙ্গি, সেটা সম্পূর্ণ আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। এমন একটা অবস্থায় আছেন সেখানে সেই অবস্থাটায় মানুষের কিরকম অনুভূতি হয় আমরা বুঝতে পারতাম না। এই অনুভূতি খুব সহজে হয় না। আমরা যতক্ষণ পূজনীয় আত্মস্থানন্দজিকে সাহায্য করতাম দীক্ষার সময়, যতক্ষণ আসল অনুষ্ঠানটা শুরু না হয়, সেই নকল অনুষ্ঠানে তাকে সাহায্য করতাম। কিন্তু আসল অনুষ্ঠানে সাহায্য করার সময় আমরা তাকে সাহায্য করতে পারতাম না। তার কারণ হচ্ছে আমরা সেই যোগ্য ছিলাম না, ফলে আমাদের বেরিয়ে আসতে হতো। এই ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে আমার অবস্থাটির এমন একটি উন্নতি ঘটাও, আমি যেন নিরন্তর তোমার সঙ্গে একীভূত হইতে থাকতে পারি। আমার ভেতরে সেই যোগ্যতার জাগরণ ঘটাও। শ্রী শ্রী ভগবানের কৃপা হলে অবশ্যই আমাদের হৃদয়ে এই যোগ্যতার জাগরণ হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।